হঠাৎ করেই অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, গেল অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে আগুন দেওয়ার পেছনে ইরানের হাত ছিল। এছাড়া ডিসেম্বরে মেলবোর্নে হামলার জন্য তিনি ইরানকে দায়ী করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অস্ট্রেলিয়ার এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কূটনৈতিক পর্যায়ে যে কোনো অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অস্ট্রেলিয়া অভ্যন্তরীণ কিছু ঘটনায় প্রভাবিত হয়ে এই পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে রোববার অস্ট্রেলিয়ায় 3.5 লাখ মানুষের বিক্ষোভ অন্যতম। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছিল। ইসমাইল বাঘেই আরও বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইহুদিবাদী শাসন ব্যবস্থার ওপর যে সীমিত সমালোচনা করা হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গেল রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনপন্থী অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, অস্ট্রেলিয়া জুড়ে অন্তত 40টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন সহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করেছেন, সারা দেশে বিক্ষোভে প্রায় 3,50,000 মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় 50,000 মানুষ যোগ দিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে জানিয়েছেন, এই ধরনের বিক্ষোভ তাদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে। ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার আচরণকে শত্রুতার ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছেন আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি। তিনি বলেন, কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে। ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার তারই ধারাবাহিকতা। আবদাল হুসাইন, কালবেলা।